আমরা সত্যি কথা হৃদয়ের গভীর থেকে আমরা বেগম খালেদা জিয়াকে স্মরণ করি এবং আমাদের বাংলাদেশের জন্য তথা সামরিক বাহিনীর জন্য বেগম খালেদা জিয়া অনেক বড় একটি লস, যার ক্ষতিপূরণ কখনোই হবে না। সেনাবাহিনীকে তিনি এত বেশি লালন করতেন যে তিনি 21শে নভেম্বর, আপনারা হয়তো জানেন যে 23শে নভেম্বর তিনি এবারকার হসপিটালে ভর্তি হয়েছেন, অথচ 21শে নভেম্বর তিনি কিন্তু সেনাকুঞ্জে এসেছিলেন এবং তখন কিন্তু তিনি মারাত্মক অসুস্থ। এবং সেই অসুস্থ অবস্থায় তিনি যখন সেনাকুঞ্জে আসতেন সবাই তাকে অনেকটা উজ্জীবিত দেখেছিলেন, মনে হচ্ছিল তিনি বুঝি সুস্থ হয়ে গিয়েছেন। তার কারণ ছিল সেনাবাহিনীর প্রতি তার অত্যন্ত গভীর দরদ এবং ভালোবাসা। সেনাবাহিনীকে তিনি মনে প্রাণে অত্যন্ত গভীর থেকে তিনি লালন করতেন এবং আমরা সেই মূল্যবোধ থেকেই এবং সেই আহ, আহ, তার তার এই যে লালন করাটাকে অনুধাবন করেই আমরা সকল সামরিক কর্মকর্তারা আজকে এখানে এসেছি তার রুহের মাগফিরাত কামনার জন্য, তার জন্য দোয়া প্রার্থনার জন্য। ম্যাডাম যখন প্রাইম মিনিস্টার হন তখন আমি ওনার সেনাপ্রধান। উনি 4 বছর ছিলেন, ওই পুরো 4 বছর আমি তার সেনাপ্রধান ছিলাম এবং এরপর আমি রিটায়ার করে গেলাম। উনি তারপরে আরও 1 বছর প্রধানমন্ত্রী ছিলেন। তা আপনি বুঝতে পারেন যে সম্পর্কটা কত গভীর ছিল। আই ওয়াজ অলওয়েজ বাই হার সাইড, অলওয়েজ উইথ হার। এটা হলো ম্যাডামের কাহিনী। আর জেনারেল জিয়াউর রহমানের সঙ্গে আই ওয়াজ ইন অল হিজ ব্যাড ডেজ এন্ড গুড ডেজ, স্টার্টিং ফ্রম দ্য প্রবলেমস ইন দ্য আর্মি। যখন উনি 22টা কুদেতা ফেস করছিলেন, দমন করেছিলেন, তখন আমি ডাইরেক্টর মিলিটারি অপারেশন অল দ্য টাইম উইথ হিম। বেগম খালেদা জিয়াকে আমরা চিনি আমাদের ফার্স্ট লেডি হিসাবে। তিনি আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী হিসাবে আমরা ওনাকে সেনাবাহিনীর এক সদস্য হিসাবে আমরা চিনি। আমি জেনারেল জিয়ার এপিএস ছিলাম 78 থেকে 71 পর্যন্ত, 81 পর্যন্ত। আমরা এবং সেনাবাহিনীর আমরা অনেক অফিসার অনেক কষ্ট নির্যাতন সহ্য করে ওনার পাশেই ছিলাম। উনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু উনি যেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন ডেমোক্রেসির জন্য এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এটা নিশ্চয়ই আমাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করতে এসেছি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। আমরা এই দিনে অত্যন্ত আবেগ আপ্লুত। আমরা একই সঙ্গে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমাদের কাছে এই দুইজন আইডল চিরজীবন আইডল হয়ে থাকবেন। আমি শ্রদ্ধেয় ম্যাডাম খালেদা জিয়ার নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। ম্যাডাম ছিলেন একজন আনপ্যারালাল হিউম্যান বিইং। তাকে কখনো রাগ করতে দেখিনি। তার গুণাগুণ ছিল অবিশ্বাস্য। দলের অত্যন্ত কঠিন, ভেজাল, বিতর্কিত, সমস্যা সংকুল বিষয়েও আমি তাকে দেখেছি। শি ওয়াজ অলওয়েজ ভেরি কাম অ্যান্ড কুল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।